মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন আইনজীবী পেশা ছাড়া বৈধ আয়ের কোনো উৎস নেই তার। মাত্র কয়েক বছরেই গড়ে তুলেছেন বিপুল অবৈধ সম্পদ। ছেলে মেয়ের জামাইসহ পরিবারের সদস্যদের নামে ব্যাংক হিসাব খুলে লেনদেন করেছেন কয়েকশো কোটি টাকা। ঘুষের টাকাও নিয়েছেন এসব অ্যাকাউন্টে। অবৈধ এসব অর্থ দিয়ে নিজের এবং পরিবারের সদস্যদের নামে কিনেছেন জমি, বাড়ি, গাড়ি ও ফ্ল্যাট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের গোয়েন্দা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোলাম মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে করা 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে শত কোটির বেশি টাকা লেনদেন করা হয়েছে। ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইজদিয়া ও ভবানীপুর ইউনিয়নে 770% জমিও কিনেছেন। 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত মাত্র 6 বছরে এসব জমি কিনেছেন তিনি। জমির মালিকানা দিয়ে গড়ে তুলেছেন RN অ্যাগ্রো নামের একটি খামার। এছাড়া 770% জমি মর্টগেজ দিয়ে এক্সিম ব্যাংকের মানিকগঞ্জ শাখা থেকে গত বছরের অক্টোবর ও ডিসেম্বরে তার 3টি ব্যাংক হিসেবে 75 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঋণ হিসাবের দলিলাদিতে খামারের কথা উল্লেখ থাকলেও অ্যাগ্রো ফার্মটিতে দৃশ্যমান কোনো উৎপাদনশীল কার্যক্রম নেই। প্রকৃতপক্ষে তিনি অজ্ঞাত উৎস থেকেই অর্জিত অর্থ দিয়ে কেনা জমি বন্ধক রেখে উল্লেখিত সম্পদ বৈধ করার চেষ্টা করিয়েছেন। এদিকে অবৈধ আয়ের টাকায় কেনা জমির রেজিস্ট্রি করার সময়ও জালিয়াতির মাধ্যমে জমির শ্রেণী পরিবর্তন করে করও ফাঁকি দিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। মানিকগঞ্জ জেলা শহরের 2টি বহুতল ভবন করেছেন গোলাম মহিউদ্দিন। নিজের ও ছেলের নামে রয়েছে একাধিক গাড়ি। বৈধ আয় বহির্ভূত এসব অর্থ দিয়ে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কিনে বাগিয়েছেন পরিচালকের পদ। মেয়ের নামে ঢাকার মিরপুরে অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। নিজের নামে রাজধানীর বসুন্ধরায় অ্যাপার্টমেন্ট রয়েছে গোলাম মহিউদ্দিনের। নিজের অন্যায় অপকর্মে ছেলে ও মেয়েকে জড়িয়েছেন এই আওয়ামী লীগ নেতা। তাদের বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও ব্যাংক হিসেবে লেনদেন হয়েছে কয়েক কোটি টাকা। মেয়ে নাজমুন নাহার মুনমুনের নামেও পরিচালিত সঞ্চয়ী ব্যাংক হিসাবে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত বড় অঙ্কের 22টি নগদ জমার মাধ্যমে 1,76 লক্ষ টাকা সিটি ব্যাংক মানিকগঞ্জ শাখায় জমা হয়। অবৈধ উৎস হতে সম্পদ অর্জনের জন্য ঋণ হিসাবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন গোলাম মহিউদ্দিন। ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে কয়েক কোটি টাকা ঋণও নিয়েছেন তিনি। এই টাকায় নিজের ও পরিবারের সদস্যদের নামে কিনেছেন জমি, ফ্ল্যাট, গাড়ি ও আসবাবপত্র। অন্যদিকে বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও এসব ঋণ শোধ করেছেন নিজের এবং ছেলে ও মেয়ের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব থেকে। এ অন্যায় কাজে যুক্ত করেছেন মেয়ের জামাই মোহাম্মদ হাফিজুল ইসলামকেও। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন গোলাম মহিউদ্দিন। 1977 সালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং 1980 সালে প্রচার সম্পাদক হন। 1984 সাল থেকে তিনি 2003 সাল পর্যন্ত মোট 19 বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 2003 সাল থেকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে এবং 2022 সালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পেশা হিসেবে আইনজীবী উল্লেখ করলেও আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে অন্যায় অপকর্মের মাধ্যমে শত কোটি টাকার মালিক হন গোলাম মহিউদ্দিন। বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনামলে এই অঢেল সম্পদ তৈরি করেছেন গোলাম মহিউদ্দিন। যদিও ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট
শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি। তার নামে বেশ কয়েকটি মামলাও রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে নানা মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।